নমস্কার, আমি সৃজা। 2017 সালে অক্ষয় কুমারের জলি LLB 2 নামে একটা ছবি রিলিজ করেছিল, যেখানে অক্ষয় কুমারের একটা ডায়লগ ছিল 125 কোটির ভারতবর্ষে, মানে সেই সময়কার হিসেব অনুযায়ী 125 কোটি, 125 কোটির ভারতবর্ষের জাজ মাত্র 21,000। কিন্তু তারপরেও দুজন মানুষের যখন সমস্যা হয় তখন তারা একে অপরকে বলে আই উইল সি ইউ ইন দ্য কোর্ট, অর্থাৎ কোর্টে দেখা হবে। শুধুমাত্র সিনেমায় নয়, আমরা বাস্তবেও দেখেছি যখন পরস্পরের মধ্যে বন্ধু বান্ধব, রিলেটিভ, পাড়া প্রতিবেশী যখনই কোনো অশান্তি, সমস্যা, ঝগড়া, মারামারি এই সমস্ত কিছু হয় তখন কিন্তু তারা একে অপরকে এটাই বলে যে কোর্টে দেখা হবে, অর্থাৎ কোর্ট, আদালত। এখনো পর্যন্ত ভারতীয় বিচার ব্যবস্থার আলটিমেট হচ্ছে আদালত। এখনো পর্যন্ত মানুষ বিশ্বাস করে যে তাদের যাবতীয় সমস্যার সমাধান হতে পারে একমাত্র আদালতে। আজকে আদালত জামিন দিয়ে দিয়েছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে। আরজি করের মতন এরম একটা গুরুত্বপূর্ণ ধর্ষণ এবং খুনের মামলায় ধর্ষণ এবং খুনের অভিযোগ থেকে আপাতত অব্যাহতি দেওয়া হয়েছে এই দুজনকে। কারণ 90 দিন হয়ে গেছে সিবিআই চার্জশিট পেশ করতে পারেনি এদের বিরুদ্ধে, অর্থাৎ যথোপযুক্ত তথ্য প্রমাণ পেশ করতে পারেনি। কোর্টের কিছু করার নেই, কোর্টের একটা নির্দিষ্ট রুল রয়েছে। খুব স্বাভাবিকভাবেই 90 দিন ধরে যদি সিবিআই কোনো তথ্য প্রমাণ পেশ করতে না পারে সেক্ষেত্রে কোর্টকে জামিন দিতেই হবে, এর মধ্যে কিছু করার থাকে না। তো সেক্ষেত্রে সেই রুল অনুযায়ী কোর্টকে চলতে হয়েছে। কোর্ট সেই রুল অনুযায়ী জামিন দিয়ে দিয়েছে আপাতত, কিন্তু এখনো পর্যন্ত আর্থিক দুর্নীতি মামলায় তাদের দুজনকেই জেলে থাকতে হবে। কিন্তু একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যখন এই সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছিল, গ্রেফতার করেছিল সিবিআই, তখন পরিষ্কার, এবং অভিজিৎ মণ্ডলকেও যখন গ্রেফতার করা হয়েছিল তখন সিবিআই পরিষ্কারভাবে জানিয়েছিল যে এদের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো প্রমাণই 90 দিন ধরে চার্জশিট পেশ করতে না পারে সিবিআই, সেক্ষেত্রে সেই সময় যে প্রমাণগুলো তারা পেয়েছিল, অর্থাৎ যে প্রমাণের উপর ভিত্তি করে তারা গ্রেফতার করেছিল, সেই প্রমাণগুলো গেল কোথায়? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যদি কোনো তথ্য প্রমাণই না থাকে তাহলে এই দুজনকে সেই অপরাধে গ্রেফতার করলো কেন সিবিআই? তাহলে তো সিবিআই নিজে আইন ভঙ্গ করছে। কন্ট্রাডিকশন। অর্থাৎ হয় সিবিআই প্রমাণ করুক বা বলুক যে তারা এই প্রমাণ পেয়েছিল তাই এই দুজনকে গ্রেফতার করেছিল তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে, আর তা না হলে বলুক যে তারা মিথ্যে বলেছে, তারা কোনো প্রমাণ প্রথম থেকেই পায়নি, মিথ্যে কথা বলে গ্রেফতার করা হয়েছিল এই দুজনকে। যে কোনো একটা বলতে হবে সিবিআইকে। এই দুটো একসঙ্গে বলা যাবে না, সেই দাবি আমরা জানাবো। এবার আসি কোর্টের ক্ষেত্রে। এই যে আমি শুরুতেই বললাম যে এখনো পর্যন্ত দুজন মানুষের মধ্যে যখন সমস্যা হয় তখন তারা একে অপরকে বলে কোর্টে দেখা হবে, সেটা নিশ্চয়ই কোর্ট মনে রাখবে। এটা আমরা সাধারণ মানুষ যারা এখনো পর্যন্ত বিচার ব্যবস্থায় বিশ্বাস করি, যারা এখনো পর্যন্ত আইন আদালতে বিশ্বাস করি, তারা নিশ্চয়ই আশা করব কোর্ট নিশ্চয়ই এই 2-3 জন সন্দেহভাজনের জন্য এরকম লক্ষ লক্ষ মানুষের এই যে বিশ্বাস, তাতে আঘাত আনবে না, আশাই করা যায়। আর তাছাড়া বাকিটা তো আমরা জানি যে সংসদের শীতকালীন অধিবেশনে কিভাবে আদানির সমস্ত দুর্নীতির বিরুদ্ধে মুখ বন্ধ করে রেখেছিলেন মাননীয়া। তার পুরস্কার পেয়ে গেলেন আজকে। একসঙ্গে 3 জনের জামিন, এটার জন্যই তো মুখ বন্ধ করে রাখা ছিল। দুদিন আগেই সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি জানিয়েছিলেন যে বিচার চেয়ে পাওয়া যাবে না, বিচার ছিনিয়ে আনতে হবে একদম। সেদিনও বলেছিলাম এটা সঠিক কথা, আজও বলছি এটাই সঠিক কথা। বিচার এভাবে চেয়ে পাওয়া যাবে না। প্রথম দিন থেকে আমরা বলে এসেছি আদালত নয় রাজপথ, রাজপথ। আবারও সেই রাজপথেই নামতে হবে আমাদের। কারণ ওই সময়টুকু আমরা আন্দোলন করেছিলাম বলে, ওই সময়টুকু আমরা রাত দখল করেছিলাম বলে, ওই সময়টুকু আমরা দিন দখল করেছিলাম বলে, গলা ফাটিয়েছিলাম বলে, বিচার চেয়েছিলাম বলে এই যে এখনো পর্যন্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলরা জেলে। এখনো পর্যন্ত এই যে কিছুদিনের জন্য হলেও এই যে অভিক এবং বিরূপাক্ষ তাদের পদ থেকে সরে গিয়েছিল, সেটা সম্ভব হয়েছিল। এই যে আপনারা যারা বলছেন হতাশ হয়ে পড়েছেন, খুব স্বাভাবিকভাবে হতাশা আসাটাই স্বাভাবিক। তারা মাথায় রাখবেন যে এই বিপ্লবটা, এই আন্দোলনটা যদি আপনারা না করতেন তাহলে এই যে এইটুকু হয়েছে,
এই যে কিছুদিনের জন্য হলেও সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল জেলে রয়েছে, এই যে কিছুদিনের জন্য হলেও অভিক বিরূপাক্ষরা পদ থেকে সরে গিয়েছিল, এইটুকু পর্যন্ত হতো না। আর তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে আপনাদের এই অরাজনৈতিক আন্দোলন, এবং এবার সেটাকে ছুঁড়ে ফেলে দিন। প্রথম দিন থেকে আমার পুরনো ভিডিওগুলো দেখতে পারেন আপনারা, প্রথম দিন থেকে বলে এসছি অরাজনৈতিক বলে কিছু হয় না। সব থেকে বড় কথা, এত বড় একটা রাজনৈতিক হত্যায় তো অরাজনৈতিক বলে কিছু হতেই পারে না, অর্থাৎ প্রথম দিন থেকে এটা অরাজনৈতিক ছিল না। তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন ওই সববাহী গাড়ি আটকে ছিল মীনাক্ষী মুখার্জি কলতান সহ ডিওয়াইএফআই এর সমস্ত কর্মীরা। সেদিন যদি ওই গাড়ি না আটকানো হতো তাহলে আজ আমরা জানতেই পারতাম না এত বড় একটা হত্যাকাণ্ডের কথা। অর্থাৎ প্রথম দিন থেকে, প্রথম মুহূর্ত থেকে, যে মুহূর্ত থেকে ডিওয়াইএফআই ওই গাড়ি আটকেছে সেই মুহূর্ত থেকে এটা আর কোনো অরাজনৈতিক আন্দোলন নয়। এটা প্রথম দিন, প্রথম মুহূর্ত থেকে রাজনৈতিক, এবং আজ পর্যন্ত রাজনৈতিক। তাই এবার অন্তত একটু বুঝুন। আর পতাকাবিহীন যদি আপনাদের মনে হয় সমস্যা রয়েছে যে কোনো রকম পতাকায়, ছেড়ে দিন পতাকা, কিন্তু রাজনৈতিক ছাতার তলায় আসুন। আসুন আমরা আবার রাস্তা দখল করি, আবার দিন দখল করি, আবার রাত দখল করি, আবার প্রতিবাদে নামি। অন্ততপক্ষে যেটুকু বিচার আমরা পেয়েছি এখনো পর্যন্ত সেটুকু কিন্তু এই আন্দোলনটুকুর জন্যই পেয়েছি। তাই হতাশ হওয়ার কোনো জায়গা নেই। আর এই যে দেখছেন, মানে যেটা দেখে আরো বেশি হতাশা লাগছে আপনাদের, সেটা হচ্ছে এই যে তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী সমর্থকরা, মানে এক শ্রেণীর কর্মী সমর্থকরা যারা উপনির্বাচনে 6-6 জিতে যাওয়ার পরে আস্ফালন করছিল, তারা আবারও আস্ফালন করতে নেমে পড়েছে। তারা বোধহয় ভুলে গেছে জেসিকা লাল হত্যাকাণ্ডের কথা। জেসিকা লাল হত্যায় ঠিক একইভাবে প্রথমে কিন্তু অপরাধীরা ছাড়া পেয়ে গিয়েছিল, কারণ জেসিকা লালকে যে হত্যা করেছিল তার বাবা ছিল অনেক প্রভাবশালী, এতটাই প্রভাবশালী যে তিনি একটা টিভি চ্যানেল কিনে ফেলেছিলেন। তাহলে বুঝুন কতটা প্রভাবশালী। কিন্তু তারপরেও সেই অপরাধীকে শাস্তি পেতে হয়েছে। এতটাই বিধ্বস্ত হয়ে গিয়েছিলেন সেই সময় সাধারণ মানুষ যে টাইমস অফ ইন্ডিয়াকে রীতিমতন হেডলাইন বানাতে হয়েছিল নো ওয়ান কিল্ড জেসিকা, অর্থাৎ জেসিকাকে কেউই খুন করেনি, কারণ সবাই ছাড়া পেয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি কিভাবে একে একে অপরাধ প্রমাণিত হয়েছে এবং অপরাধীরা শাস্তি পেয়েছে, অর্থাৎ অপরাধীরা শাস্তি পায়। এখনো পর্যন্ত ভারতীয় আইনের উপরে মানুষের ঠিক এই কারণের জন্য আস্থা রয়েছে, কারণ অপরাধীরা শাস্তি পাবে। যেমনভাবে জেসিকা লাল হত্যাকাণ্ডে অপরাধীরা শাস্তি পেয়েছে, ঠিক তেমন ভাবেই শাস্তি পাবে এই আরজিকর কাণ্ডেও। তাছাড়াও আমরা সিনা বোরা হত্যাকাণ্ডের কথাও ভাবতে পারি। সেখানে প্রথমে পিটার মুখার্জি এবং ইন্দ্রাণী মুখার্জিকে তো একেবারে বেকসুর খালাস করে দেওয়া হয়েছিল, তারপর এখনো পর্যন্ত তারা জেলে রয়েছে। প্রমাণ হয়েছে অপরাধী পিটার মুখার্জি এবং ইন্দ্রাণী মুখার্জি, অর্থাৎ যারা আজ মিথ্যে আস্ফালন করছে যে এই তো কোর্ট দিয়ে দিয়েছে জামিন, এই তো তাহলে বোধহয় সবাই ছাড়া পেয়ে গেল, এই তো তাহলে বোধহয় শাসকের কেউ আর জড়িত নয়, না, ভুল ধারণা। আমরা আবার শুরু করব আমাদের সেই পুরনো আন্দোলন, সেই আন্দোলন যে আন্দোলনের জন্য 14 তলা কেঁপে গিয়েছিল। আবার চলুন, আসুন রাস্তা দখল করি। প্রথম দিন থেকে বলে এসেছি এই যে বিচার, এই বিচার আদালত আমাদের দিতে পারবে না, এই বিচার আমাদেরকে রাস্তায় নেমে ছিনিয়ে নিতে হবে। ঠিক যেটুকু আমরা ছিনিয়ে নিতে পেরেছি তারপরের থেকে, মানে আমরা সেকেন্ড চ্যাপ্টার থেকে আবার শুরু করব, আবার দিন দখল করব, আবার রাত দখল করব, আবার প্রতিবাদ আন্দোলন করব, এবং অবশ্যই রাজনৈতিকভাবে করব। আসুন আমরা আবারও আন্দোলন শুরু করি এই অপরাধের বিরুদ্ধে। এবং প্রথম দিন থেকে আমাদের যে দাবি ছিল সেই দাবি আজও পর্যন্ত একই রয়েছে। দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ।